আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করব হালিম। খুবই কম সময়ে ঘরোয়া পদ্ধতিতে এই হালিমের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। এটি দেখতে যেমন লোভনীয়, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আজকে আমরা গরুর পা অর্থাৎ নিহারি যাকে বলি তাই দিয়ে হালিম রান্না করব। হালিম রান্না করার জন্য আমি একটি কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ তেল। এরপর এতে দিয়ে দিলাম 3টি কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিব। এরপর এতে অ্যাড করব সামান্য পানি দিয়ে তারপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া ও ধনিয়া গুঁড়া। মশলাগুলো ভালোভাবে দিয়ে নেড়েচেড়ে কষিয়ে নেব। এরপর এতে অ্যাড করব বাটা মশলা। এখানে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা। মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসে। এরপর এতে অ্যাড করব আগে থেকে ধুয়ে রাখা নিহারিগুলো। তারপর মশলার সাথে ভালোভাবে নিহারিগুলো মিশিয়ে নেব। ভালোভাবে নিহারিগুলো মিশিয়ে নেওয়ার পর এতে আমরা অ্যাড করব পানি। আপনারা যারা হালিম খেতে পছন্দ করেন এবং যাদের কাছে হালিম খুবই ভালো লাগে তারা চাইলে আমাকে কমেন্টে জানাতে পারেন। নিহারিগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমরা এতে অ্যাড করব পানি। এখানে আমি প্রায় হাফ লিটারের মতো পানি দিয়েছি, প্রায় 4 কাপ। এখানে 40 মিনিট আমি ঢেকে রাখবো নিহারিগুলো। এরপর একটা বাটিতে হালিম মিক্স ঢেলে তার মধ্যে 3.5 কাপ গরম পানি দিয়ে দেব ডালটা ভিজিয়ে রাখার জন্য। গরম পানি দিয়ে ডালটা ভিজিয়ে রাখলে ডালটা ভালোভাবে ভিজে যাবে। এখানে গরম পানি ব্যবহার করতে হবে। এদিকে আমাদের নিহারি সেদ্ধ হয়ে গেছে। এতে এখন দিয়ে দেব ভিজিয়ে রাখা হালিম মিক্স দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। হালিম। এরপর দিয়ে দেব হালিম মিক্সের মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ পর চুলা থেকে নামিয়ে নেব। এরপর পরিবেশন করব একটা বাটিতে। এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা এবং লেবুর রস। ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে চাইলে আমার পেজটা ফলো দিতে পারেন। আর যদি আপনি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।